সো হ্যালো এভরিওয়ান, আমাদের টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার চলছিল। তো এর আগের ক্লাসে আমরা 26 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা 27 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। দেখো, কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি একটি গ্রাম থেকে একটি পোস্ট অফিসে, তার মানে গ্রাম ধরো এখানে আছে, সেই গ্রাম থেকে পোস্ট অফিসে যাচ্ছেন। ওকে, 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। তো যখন যাচ্ছে তার গতি হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফিরে যান, এবং যখন আবার ফিরে আসছেন তখন তার গতি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যদি পুরো যাত্রায় 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে, পুরো যাত্রার টাইম আমাদের এখানে বলছে 5 ঘন্টা 48 মিনিট, তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত? তাহলে এই গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব, ডিস্টেন্সটা কত? তাহলে এই ডিস্টেন্সটা যেহেতু আমরা জানি না, ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি যে ডি ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি কত? ডি। এবার আমাদের এখানে অঙ্কতে টোটাল টাইম দেওয়া আছে। তো যখনই আমাদের টোটাল টাইম দেওয়া থাকবে তখন টাইমের জন্য ডাইরেক্ট আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে টাইম ইকুয়াল টু, আমরা কি জানি, সেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার? তো ডিস্টেন্সকে আমরা ডি ধরে নিয়েছি, এটাকে বাই স্পিড দিয়ে ভাগ করে দাও। তো এখানে প্রথমে স্পিড ছিল 25 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল হচ্ছে যাওয়ার টাইম। আবার সেমভাবে প্লাস করে দাও, ডি মানে ডিস্টেন্স যেটা ফিরেছে, তখন ফেরার সময় স্পিড ছিল কত? 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও একদম। তাহলে এখানে এটা হচ্ছে যাওয়ার টাইম আর এটা হচ্ছে ফেরার টাইম, তাহলে টোটাল টাইমটা আমরা পেয়ে গেলাম। তাহলে ইকুয়াল দিয়ে জাস্ট টোটাল টাইমটা লিখে দাও। টোটাল টাইম আমাদের এখানে দেওয়া আছে 5 ঘন্টা 48 মিনিট। তো 5 ঘন্টা প্লাস প্লাস হচ্ছে 48 মিনিট। তো 48 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিই তাহলে সিম্পল 60 দিয়ে ভাগ করব, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 6 8 এ 48, 6 10 এ 60। তো আরও যদি ক্যালকুলেট করি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 প্লাস 4/5, 5 প্লাস 4/5, তাহলে টোটাল টাইম কত আসছে? 5 5 25 আর 4 29, 29/5, তাহলে এখানে কত আসবে? 29/5। কোনো কনফিউশন নেই, তাহলে টাইম আমাদের হয়ে যাবে 29/5। ওকে, তাহলে টোটাল টাইম আমরা কত পাচ্ছি? 29/5। এই পুরোটাই আমরা কিসে পরিণত করলাম? এই পুরোটাই আমরা ঘন্টায় পরিণত করলাম। মিনিটটাকেও আমরা ঘন্টায় নিলাম আর আগেরটা ঘন্টায় ছিল, তাহলে পুরোটা আমাদের ঘন্টায় চলে আসলো। তাহলে এটি যদি আমরা লসাগু যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 25 আর 4, এখানে আমাদের আসবে হচ্ছে 100। ক্লিয়ার? 25 দিয়ে 100কে কাটলে 4, তাহলে উপরে হবে 4D, প্লাস 4 দিয়ে কাটলে 25, তাহলে এটা হয়ে যাবে 25D, ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 29/5। ক্লিয়ার? 5 দিয়ে যদি আমরা এখানে কাটি, 5 20 120, উপরে কত হচ্ছে এটা যদি আমরা যোগ করি, 4 আর 25 29D, বাই আমাদের কত আসছে 20, ইকুয়াল টু 29, আর নিচে কিছু না থাকা মানে 1 ধরে নিতে পারো। 29 ক্যান্সেল, তাহলে ডি ইকুয়াল টু আমাদের এখানে কি আসছে? দেখো, এখানে কিছু না থাকা মানে 1, 20-র সাথে 1-এর গুণ করলে 20 হবে, ডি এর সাথে 1-এর গুণ করলে ডি হবে, তাহলে ডি ইকুয়াল টু আমরা পাচ্ছি 20, এটা আমাদের আসবে কিলোমিটার। তাহলে অপশন আমাদের বি আমাদের কারেক্ট। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, একদম বেসিকভাবে অঙ্কটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা পরেরটাতে আসি। আর এই অঙ্কটার জন্য না আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি তোমাদের বলে দিই। যদি আমাদের টোটাল টাইম দিয়ে দেয়, তাহলে ডিস্টেন্স বার করার জন্য ডিস্টেন্স ইকুয়াল টু, এটা অর দিয়ে দেখে নাও, যদি এটা মনে থাকে তাহলে এটাও করতে পারো, S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2, এখানে প্লাস হয়ে যাবে কারণ টোটাল টাইম দেওয়া আছে তার জন্য, ইন্টু আমাদের এখানে হয়ে যাবে টাইম। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু S1 আমাদের এখানে কত? একটা স্পিড আমাদের 25 আর একটা স্পিড আমাদের 4, দুটো স্পিডের যোগফল 25 আর 4 হয়ে যাবে 29, ইন্টু টাইম আমাদের কত? 29/5, তাহলে এটা হয়ে যাবে 29/5। 29 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা 25 কাটি, 5 5 25, 4 5 20, তাহলে ডি ইকুয়াল টু 20। তাহলে এটা দিয়েও তোমরা অনেক ফাস্ট অ্যান্সার বার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো দুটো নিয়মেই তোমরা করতে পারো, যার যেটা ইজি মনে হয়। ক্লিয়ার? এখানে শুধু সূত্রতে এটা প্লাস হয়ে যাবে, তার কারণ এটা টোটাল টাইম একসাথে যোগ করে দেওয়া আছে তার জন্য। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। আমাদের পরের টাইপের কোশ্চেন দেখো, এখানে টাইপ চেঞ্জ হচ্ছে, আমাদের পুলিশ আর থিপ মানে চোর পুলিশের অঙ্ক আমাদের এটা। এখানে আমাদের এখানে বলছে দেখো, একজন চোর একজন পুলিশের থেকে 400 মিটার এগিয়ে আছে। তাহলে এখানে ধরো পুলিশ আর এখানে ধরো চোর, ঠিক আছে? তো পুলিশের থেকে চোর কত মিটার এগিয়ে আছে? 400 মিটার। ক্লিয়ার? এবার বলছে চোর পালিয়ে যায় এবং পুলিশ তাকে তাড়া করছে। তো চোর এদিকে পালাচ্ছে, পুলিশ পিছন দিয়ে এদিকে তাড়া করছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, পুলিশের স্পিড অবশ্যই বেশি হতে হবে, তাহলেই সে চোরকে গিয়ে ধরতে পারবে। এবার বলছে ধরুন চোরের গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টা, চোরের গতি আমাদের এখানে কত দিয়েছে? 10 কিলোমিটার পার আওয়ার। আমাদের এখানে বলছে আর পুলিশের গতি 15 কিলোমিটার প্রতি ঘন্টা, পুলিশের গতি চোরের থেকে বেশি, 15 কিলোমিটার পার আওয়ার। ইয়েস। এবার আমাদের বলছে পুলিশের হাতে ধরা পড়ার আগে চোরটি কত দূরত্ব অতিক্রম করেছিল তা গণনা করো। তাহলে
পুলিশ তো তাকে ধাওয়া করছে, তো পুলিশের হাতে ধরা পড়ার আগে কোনো একটা জায়গায় ধরো এত দূর গেছে, তারপরে পুলিশ গিয়ে তাকে এরকম একটা জায়গায় গিয়ে ধরে ফেলেছে। তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা চোর যে গেছে মানে ধরা পড়ার আগে যতটা ডিস্টেন্স গেছে, এই ডিস্টেন্সটা আমাদের এখানে বার করতে বলছে। ক্লিয়ার? আমরা বার করতে পারবো। তো এটা করার জন্য একদম বেসিক ফরম্যাট আমি তোমাদের বলছি, ডাইরেক্ট অ্যান্সার আসবে পরীক্ষার খাতায়, এত কিছু লেখার দরকার নেই। এদের মাঝখানে ডিস্টেন্স কত? 400 মিটার। তাহলে পরীক্ষার খাতায় ডাইরেক্ট লিখবে 400, এটা মিটারে আছে, মাথায় রাখবে। আর নিচে এই যে একজনের গতি 15 কিলোমিটার পার আওয়ার, একজনের গতি 10 কিলোমিটার পার আওয়ার, এটার বিয়োগফল নেবে, এটাকে বলে রিলেটিভ স্পিড। তো ডাইরেক্ট তোমরা কি করবে? বিয়োগ নেবে, 15 মাইনাস 10, তাহলে বিয়োগফল কত আসবে? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে 5 কিলোমিটার পার আওয়ার আসছে, এটাই আমাদের কাজে লাগবে। তো রিলেটিভ স্পিড কত? এই একই দিকে গেলে বিয়োগ হয়ে যায়, যদি দুজন একই দিকে দৌড়ায় তখন বিয়োগ হয়ে যায় স্পিডটা। ক্লিয়ার? তো স্পিডটা আমরা বিয়োগ করলাম, 15 মাইনাস 10 করলাম, তাহলে আসলো কত? 5। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য প্রথম দিনই বলেছিলাম 5/18 দিয়ে গুণ করে দেবে। তাহলে উপরেরটা যেহেতু মিটারে আছে, নিচেরটাকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ। এবার মাথায় রাখবে নিচে যখন এরকম 18 চলে আসে, সেটা ডাইরেক্ট উপরে চলে যায়, তাহলে একবারে এটাকে উপরেই লিখে দাও, 5/18, 18টা উপরে চলে আসলো। এতদূর ক্লিয়ার? নো প্রবলেম। এইবার আমাদের এখানে বলছে যে এখানে আমাদের কি বেরাচ্ছে বলতো? এখানে আমাদের বেরাবে হচ্ছে চোর কত সময় পরে ধরা পড়ছে সেটা, এটা বেরাচ্ছে টাইম। টাইম কেন বেরাচ্ছে? তার কারণ উপরে ছিল কি? এটা ডিস্টেন্স ছিল, তাদের মাঝখানে ডিস্টেন্স, তো ডিস্টেন্স আর নিচেরটা কি ছিল? ডিস্টেন্স বাই স্পিড ছিল। 5 কিলোমিটার পার আওয়ার, এটা স্পিড, তো ডিস্টেন্স বাই স্পিড করলে সবসময় কি বেরায়? টাইম বেরায়। তাহলে এটা টাইম বেরাবে, আর টাইমটা আমাদের এখানে সেকেন্ডে বেরাবে। সেকেন্ডে কেন বেরাচ্ছে? সেকেন্ডে বেরাচ্ছে তার কারণ আমরা এটাকে মিটার পার সেকেন্ডে ক্যালকুলেশন করে বানিয়ে নিয়েছি, তো সেকেন্ডে আছে জিনিসটা। বোঝা গেল? এগুলো একদম বেসিক জিনিস, তোমার মাথায় রাখতে হবে। তাও আমি বলে দিচ্ছি প্রথম দিন, তো এরপরে তোমরা যখন এই অঙ্কগুলো করবে তোমাদের মাথায় এগুলো অটোমেটিক ক্লিক করে যাবে। ঠিক আছে? তো এখানে তুমি সবার আগে কি লিখবে? প্রথম স্টেপ হবে ডিফারেন্সটা লেখা, 400 মিটার। আর এখানে স্পিডের ডিফারেন্স কত? 10 আর 15 ডিফারেন্স 5, তাহলে এখানে নিচে লিখবে 5। ক্লিয়ার? এবার তুমি এটা জানো যে এটা কিলোমিটারে আছে, মিটারে নিতে হবে, কারণ উপরেরটা মিটারে আছে, তো মিটারে নেওয়ার জন্য 5/18, তাহলে 18টা উপরে চলে যাবে, তো 5 এখানে 18 উপরে চলে গেল। ক্লিয়ার? এবার এটা কি বেরাবে? এটা টাইম বেরাবে, এটা সেকেন্ডে বেরাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে কত আসবে দেখো, 5 দিয়ে যদি আমরা কাটি, 5×8 = 40, তার মানে 80 হবে। 5 দিয়ে কাটলে 5×16 = 80, তাহলে কত বেরাচ্ছে? টাইম বেরাচ্ছে 16 × 18। এবার অঙ্কতে যেহেতু টাইম বার করতে বলেনি, এটার গুণ করে পরীক্ষার খাতায় টাইম লস করবে না, এটাকে 16 × 18 সেকেন্ড হিসেবেই রেখে দেবে। ঠিক আছে? 16 × 18, এগুলো তোমার টাইম সেভ করবে পরীক্ষার খাতায়। এবার আমাদের এখানে বলছে যে চোরটা কত দূর গেছে সেটা বার করো। তাহলে চোর এখান থেকে এইটুকু টাইম, মানে এইটুকু কত মিটার গেছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এবার চোরের স্পিড কত? চোর কতটা গেছে? ডিস্টেন্স বার করছি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? চোরের স্পিড ছিল কত? 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 10 লেখো। এবার কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, তার কারণ টাইমটা এখানে চোর যতক্ষণ দৌড়েছে এত সেকেন্ড, এটা সেকেন্ডে আছে, তার জন্য এটা সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ। তো এখানে গেল হচ্ছে, এটা সেকেন্ডে নিলাম, কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে নিলাম, ইন্টু টাইম করব। তো টাইম আমাদের এখানে কত বেরিয়েছে? চোর কতক্ষণ ধরে দৌড়েছে? 16 × 18 সেকেন্ড, তাহলে এখানে করে দাও 16 × 18। বোঝা গেল? তাহলে এটা স্পিড, এটা টাইম, স্পিড ইন্টু টাইম করলে বেরিয়ে যাবে চোর কতটা ডিস্টেন্স গেছে। বোঝা গেল? এগুলো ডাইরেক্ট এত প্র্যাকটিস করতে হবে যাতে তুমি ডাইরেক্ট অঙ্ক দেখেই বুঝতে পারো পরপর স্টেপ বাই স্টেপ কী করতে হবে। তো 18-র সাথে আমাদের 18 ক্যান্সেল, তো এখানে 5×16 = 80 আর 10, এখানে হয়ে যাবে 800 মিটার। তাহলে চোর কত মিটার গেছে ধরা পড়ার আগে? তাহলে চোর এখান থেকে এইটুকু 800 মিটার গেছে, অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো যখনই আমাদের কোনো টাইপ স্টার্ট হবে, প্রথম দিয়ে আমি পুরো ডিটেলসে জিনিসটা লজিক্যালি বোঝাবো, নেক্সট যে অঙ্কটা আসবে ওটা আমি ফার্স্ট তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। নেক্সট আমরা পরেরটাতে আসি। একজন চোর 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে চোর আমি এখানে ধরলাম, এখানে ধরো চোর আছে, চোরের স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে 30 মিনিট পরে পুলিশ, আচ্ছা 30 মিনিট পরে পুলিশ 80 কিলোমিটার বেগে চোরকে তাড়া করা শুরু করে। তাহলে এখানে একটা জিনিস ভাবো, যে চোর ধরো এখান থেকে কোনো একটা জিনিস চুরি করলো, এবার চোরের স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার কথাটার মানে হচ্ছে 60 কিলোমিটার যায় পার আওয়ার, আওয়ার মানে 1 ঘন্টা। ঠিক আছে? 1 ঘন্টায়। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার বলছে যে 30 মিনিট পর, তার মানে 30 মিনিট নিশ্চিন্তে চোর এখান থেকে পুরো এত দূর পালিয়ে গেছে ধরো 30 মিনিটে। এবার 1 ঘন্টা 60 মিনিটে, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট বলতে পারি। তাহলে 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার চোরের স্পিড বা গতি থাকে, বোঝা গেল? তার মানে চোর 60 কিলোমিটার যায় কত? 60 মিনিটে। 60 মিনিট মানে 1 ঘন্টায়। ঠিক আছে? এবার চোর কতক্ষণ ধরে পালিয়েছে? চোর পালিয়েছে 30 মিনিট ধরে। এখানে বলাই আছে পরিষ্কার যে চোর 30 মিনিট ধরে পালিয়েছে, তো 30 মিনিটে কত যাবে? এটা ক্যান্সেল করো, 30 কিলোমিটার। এইভাবে ভাবতে পারো, ক্যালকুলেশন করে এইভাবে ভাবতে পারো।
বা এইভাবে ডাইরেক্ট ভাবতে পারো 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায় 30 মিনিটে কত কিলোমিটার যাবে, এটার থেকে এটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটারও এটা হাফ হয়ে যাবে, 30 কিলোমিটার যাবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে 30 মিনিটে চোর গেছে কত, 30 কিলোমিটার। এগুলো অঙ্ক করে বার করার মতো জিনিস না, তাও আমি বেসিক প্রত্যেকটা জিনিস আমি বলছি যাতে কারো কোনো প্রবলেম না হয়। তাহলে চোরের স্পিড যেহেতু 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 60 কিলোমিটার যদি 60 মিনিটে যায়, তাহলে 30 মিনিটে কত যাবে, 30 কিলোমিটার যাবে। ক্লিয়ার? তাহলে চোর এখান থেকে এতদূর পুলিশ জানার আগে চোর চলে এসছে কত দূর, 30 কিলোমিটার চলে এসছে। ক্লিয়ার? তাহলে এখানে পুলিশ, এখানে চোর 30 কিলোমিটার দূরে অবস্থিত। এবার চোরের স্পিড কত, চোরের স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। পুলিশ এবার কত স্পিডে দৌড়াচ্ছে, পুলিশের পিছনে দৌড়াচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে চোর ধরতে পুলিশ কত দূরত্ব অতিক্রম করেছে। এবার বলেছে চোরকে ধরতে গিয়ে পুলিশ কত দূরত্ব অতিক্রম করেছে। এবার পুলিশটা এইখান থেকে ধরো এরকম একটা জায়গাতে গিয়ে চোরকে ধরে ফেলেছে। ঠিক আছে, চোরও এখান থেকে দৌড়েছে। তো এবার পুলিশের কত ডিস্টেন্স অতিক্রম করেছে সেটা বার করতে হবে। মানে পুলিশ তো এখান থেকে স্টার্ট করেছিল আর এইখানে গিয়ে ধরেছে, তাহলে এবারে পুলিশের এইখান থেকে পুরো যে ডিস্টেন্সটা সেটা বার করতে হবে। ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে কীভাবে করবো, সেম আগের মতন। দেখো এখানে আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 30 কিলোমিটারের, তাহলে আমরা লিখবো 30। এটা কিলোমিটারেই আছে, তো নিচেরটা আমরা কিলোমিটারে থাকলে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে ডিস্টেন্স কত, 30 কিলোমিটারের। আর নিচে লিখবো হচ্ছে রিলেটিভ স্পিড, মানে 80 থেকে 60 বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে কত, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কিলোমিটারেই আছে, আর কিছু করার দরকার নেই। তাহলে এটি যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে আমাদের টাইমটা ঘন্টায় বেরাবে এখানে, কারণ কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে এখানে 3/2, তাহলে এখানে আমরা টাইম কত পাচ্ছি, 3/2 ঘন্টা। যে 3/2 ঘন্টা পরে টাইম আমাদের এখানে 3/2 ঘন্টা, এত টাইম পরে পুলিশ চোরকে গিয়ে ধরে ফেলেছে। এবার আমাদের বলেছে পুলিশ কত ডিস্টেন্স গেছে, তাই পুলিশের ডিস্টেন্স বার করার জন্য সিম্পল আমরা কি করব, ডিস্টেন্স বার করার জন্য আমরা করব হচ্ছে স্পিড ইন্টু টাইম। এবার পুলিশের স্পিড ইন্টু টাইম করব, কারণ পুলিশের ডিস্টেন্সটা বার করতে হবে। তো পুলিশের স্পিড কত ছিল, 80 কিলোমিটার পার আওয়ার, ইন্টু টাইম, টাইম আমাদের এবার ঘন্টাতে আছে, তো ডাইরেক্ট আমরা নেব 3/2। ক্লিয়ার? তো আমরা এখানে যদি ক্যালকুলেট করি, 2 দিয়ে কাটলে এটা হবে 40, 3 আর 40 যদি গুণ করি তাহলে 120 কিলোমিটার। সব কিলোমিটারের ঘন্টায় আছে, তো কিলোমিটারে বেরোবে। তাহলে কত কিলোমিটার পরে গিয়ে ধরা পড়বে, 120 কিলোমিটার। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো উপরের জিনিসগুলো আঁকতে হবে না, বেসিক জিনিস বোঝার জন্য আমি বারবার বলছি, যাতে প্রত্যেকের মাথায় ঢুকে যায় জিনিসটা। বোঝা গেল? নেক্সট আমরা পরেরটাতে আসি। টাইপ 6, এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। তো এই প্যাটার্নের সেম টু সেম অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসছে ডাব্লিউবির। এখানে বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করে, আচ্ছা, এবং খরগোশটি 7টি লাফ দিতে যে সময় নেয়, তার মানে খরগোশের 7টা লাফ এখানে দেওয়া আছে। খরগোশের 7টি লাফ, ওই সময়ে কুকুরটি ওই সময় 6টি লাফ দেয়। ঠিক আছে, তাহলে কুকুরটি ওই সময় কটা লাফ দেয়, 6টি লাফ, তাহলে কুকুরটি দেয় 6টি লাফ। ক্লিয়ার? এইবার এত দূরে তুমি লিখবে, তারপরে পরীক্ষায় খাতায় কোনো একটা ইকুয়াল দেওয়া থাকবে। যেমন এখানে বলছে যে কুকুরের 5টি লাফ, কুকুরের 5টি লাফ। ঠিক আছে, 5টি লাফের দূরত্ব খরগোশের 6টি লাফের দূরত্বের সমান, তাহলে সমান চিহ্ন দাও। খরগোশের 6টি লাফের সমান, তাহলে 6টি লাফের সমান কার, খরগোশের। তাহলে এই পাশে যদি আমরা কুকুরটা রাখি, খরগোশটা ওপাশ থেকে আসলে তলায় গিয়ে বসবে, আর এই পাশে 6 আছে উপরে বসবে, 5 এপাশ থেকে আসলে তলায় গিয়ে বসবে। তাহলে কুকুরের জন্য ভ্যালু 6, খরগোশের জন্য ভ্যালু 5। তাহলে কুকুরের নিচে ভ্যালু 6 বসিয়ে দাও বা ইন্টু 6 করে দাও, আর খরগোশের জন্য ভ্যালু 5 পাচ্ছি, তাহলে এখান থেকে নিয়ে 5 এখানে গুণ করে দাও। এবার বলছে কুকুর আর খরগোশের গতির তুলনা করো, তাহলে গতি এখানে বার করার জন্য ডাইরেক্ট এটার গুণ করে দাও, তাহলে গতি বেরিয়ে যাবে। 5 সাথে এটা বেরাচ্ছে হচ্ছে 35, আর 6 বেরাচ্ছে কত, 36। এবার 35 36 অপশান বি অ্যান্সার দিলে অ্যান্সার হয়ে যাবে ভুল, তার কারণ এখানে কুকুর এবং খরগোশ বলেছে, আমাদের এটা বেরিয়েছে খরগোশ আর কুকুর, তাহলে কুকুরকে আগে আনতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নেবে যে কোনটা চাইছে, কুকুর আর খরগোশ চাইছে। তো কুকুরের জন্য আমাদের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 36, আর খরগোশের জন্য ভ্যালু হয়ে যাবে হচ্ছে 35, খরগোশ পরে চলে আসবে। তাহলে কুকুর ইস টু খরগোশ মানে 36:35, অপশান এ আমাদের কারেক্ট। ওকে, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কোন জায়গায় ভুল হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমরা পরেরটাতে আসি। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করে এবং খরগোশ যে সময়ে 8টি লাফ দেয়, তাহলে খরগোশ যে সময়ে 8টি লাফ দেয়, কুকুর ওই সময় 7টি লাফ দেয়, কুকুর ওই টাইমে 7টি লাফ দেয়। ওকে, যদি কুকুরের 2টি লাফ
সমান কিসের সাথে, খরগোশের 3টি লাফের সমান, 3টি লাফের সমান খরগোশের। তাহলে আমরা এখানে পাবো কুকুর বাই খরগোশ ইকুয়াল টু 3/2। কুকুরের জন্য আমরা ভ্যালু পাচ্ছি 3, তাহলে এখানে ইন্টু 3। খরগোশের জন্য ভ্যালু পাচ্ছি 2, তাহলে এখানে ইন্টু 2। তাদের গতির অনুপাত কত, তাহলে তাদের গতির অনুপাত বলেছে, এখানে ডাইরেক্ট বলেছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট করব 8 দুগুণে 16, 3 সাথে এখানে হয়ে যাবে 21। তাহলে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, 16:21 আমাদের অপশানে নেই, 16:21, তাহলে 21:16 হবে, তাহলে অপশান আমাদের সি আমাদের কারেক্ট। ঠিক আছে, অপশানটাও একটু দেখবে অঙ্ক করার সাথে সাথে। তবে তাদের গতির অনুপাত আমাদের এখানে বলছে একটি কুকুর এবং একটি খরগোশ। আচ্ছা, কুকুরটা আমাদের আগেই ছিল, কোশ্চেনে যেহেতু লাস্টে বলেনি, তো প্রথমে দেখবে কুকুর আগে খরগোশ পরে, তো কুকুর আগে 21 চলে আসবে, খরগোশ পরে 16 চলে আসবে, 21:16 আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাই? তুমি বলবে স্যার ক্লিয়ার, নো প্রবলেম, পরেরটাই আসি। নেক্সট আমরা পরেরটায় যদি 7 নম্বর টাইপে আসি, এখানে আমাদের কি বলছে দেখো, দুটি গাড়ি একই বাড়ি থেকে 10 মিনিটের ব্যবধানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। আচ্ছা, এই যে প্যাটার্নটা করছি না, এই প্যাটার্নটা ভিভিআই দিয়ে দাও। এই প্যাটার্নে অনেকের কনফিউশন থাকে, ঠিক আছে, অনেকে এই প্যাটার্নটা বুঝতে পারে না, অনেকে মনে রাখতে পারে না যে কীভাবে অঙ্কগুলো করব। তো এই প্যাটার্নের অনেকগুলো অঙ্ক আছে, একটা দুটো বলে দিচ্ছি কতগুলো অঙ্ক আছে পরপর। এখানে আমাদের আছে হচ্ছে এই প্যাটার্নে 1 2 3 4 5টা অঙ্ক পরপর আছে, আর যত রকম প্যাটার্ন হওয়া সম্ভব প্রত্যেকটা জিনিস আছে। ঠিক আছে ভাই? ক্লিয়ার একদম? তাহলে এটা এবারে পুরো ফোকাস তোমার এখানে লাগিয়ে দাও এটা বোঝার জন্য, আর একবার যদি তুমি বুঝতে পারো তুমি ইজিলি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। দুটি গাড়ি একটি বাড়ি থেকে 10 মিনিটের ব্যবধানে চলছে, ঠিক আছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। তো গাড়ির স্পিড কত? কারের স্পিড আমাদের এখানে বলছে 20 কিলোমিটার পার আওয়ার। তো কারের স্পিড দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমাদের এখানে বলছে যদি একজন মহিলা বাড়ির দিকে আসতে থাকে, সে 8 মিনিটের ব্যবধানে গাড়িটা পায়। একটা ওমেন, সে বাড়ির দিকে আসছে, কত মিনিটের পরে সে গাড়িটা পাচ্ছে? 8 মিনিট। ওকে, তবে মহিলার গতি কত, ওমেনের স্পিড কত? এবার এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে কিছু লজিক্যাল জিনিস আছে, ঠিক আছে, যেগুলো তুমি না বুঝলে অঙ্কটা বুঝতেই পারবে না যে কি বলছে। ব্যাপারটা এরকম, ধরো এখানে একটা বাড়ি আছে, অনেক বড় বাড়ি, তো এইখান থেকে এদিকে রাস্তা, এদিকে গাড়ি চলছে, নো প্রবলেম। আর এইখানে ধরো কোনো একটা জায়গাতে একজন মহিলা ওয়েট করছে, আর ওই মহিলা জানে যে গাড়ি বাড়ির থেকে যখন বেরাবে তখন 10 মিনিট পরে পরে বেরায়। তাহলে এইখানে যদি গাড়িটা সকাল 8টার সময় আসে, নেক্সট গাড়িটা এখানে আবার আসবে কত? 8টা 10-এ আসবে, তারপরের গাড়িটা আসবে কত? 8টা 20-তে আসবে। এখানে তাহলে এইখান দিয়ে যদি 10 মিনিট পরপর বেরায়, তাহলে এইখানেও 10 মিনিট পরপর গাড়িগুলো এসে পৌঁছাবে। ক্লিয়ার? এবার এই মহিলা কোনো কারণে ভাবছে যে আমি বাড়ির দিকে একটু এগিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমার কি হবে? বাড়ির দিকে এগিয়ে গেলে গাড়িটা আমি তাড়াতাড়ি পেয়ে যাব। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। তাহলে মহিলাটা কি করলো? মহিলাটা এইখান থেকে 8 মিনিট এদিকে হেঁটে হেঁটে এসছে। কত মিনিট? 8 মিনিট। ক্লিয়ার? তো মহিলাটা এসছে 8 মিনিট। এইবারে আমাদের বিষয়টা হচ্ছে যে মহিলাটা এসছে 8 মিনিট, 8 মিনিট আসার পরে এখানে ধরো গাড়িটা পেয়েছে। ক্লিয়ার? এবার গাড়িটা এইখানে ধরো, আমি আর একটু অন্যভাবে বোঝাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে, যে গাড়ি ধরো এখানে মহিলাটা এখানে 8টার সময় এসে পৌঁছেছে, ঠিক আছে, পাক্কা 8টাই ভাবো। আর গাড়িটা এইখান থেকে সেই টাইমে এখান থেকে ছেড়ে বেরিয়ে গেছে, কোনো কারণে মহিলাটা উঠতে পারেনি। লজিক্যালি ভাববে ব্যাপারটা, যে একদম দুজনেই সেম পয়েন্ট অফ টাইমে এসেছে। 8টার সময় মহিলাটাও এখানে এসে উপস্থিত হয়েছে, 8টার সময় গাড়িটাও এখানে মানে ধরো স্ট্যান্ডে এসছে, ঠিক আছে। তো স্ট্যান্ডে আসার পরে গাড়িটা এখানে বেরিয়ে গেল, আর মহিলাটা ধরতে পারলো না কোনো কারণে, ঠিক আছে। তো মহিলাটা এখানে হয় 10 মিনিট এখানে ওয়েট করতে হবে মহিলাটার, 8টা থেকে 8টা 10 পর্যন্ত। তো মহিলাটা এখানে ওয়েট না করে মহিলাটা ভাবলো যে আমি এবারে বাড়ির দিকে আসি, মানে এই বাড়িটার দিক থেকে যেহেতু গাড়িগুলো চলে, তো এই বাড়িটার দিকে আসি। তো মহিলাটা এখানে এসছে কত? 8 মিনিট এসছে, তার মানে 8টা থেকে মহিলাটা এখানে 8টা 8 অবধি এখানে পায়ে হেঁটে হেঁটে এসছে। ক্লিয়ার? এইবারে 8টা 8-এ গাড়িটা পেয়েছে, আর গাড়িটা এখান থেকে ছাড়ার পরে এইখানে কটা এসে পৌঁছাবে? 8টা 10-এ। তাহলে মহিলাটা যেটা 8 মিনিট হেঁটে হেঁটে এসছে, কারণ গাড়িটা তো এখানে 8টা 8-এই এখানে গাড়িটা মহিলাকে দেখা পেয়েছে, তাই না? গাড়িটা এবার মহিলাটাকে নিয়ে এখানে পুরো এখানে পৌঁছাবে কত? 8টা 10-এ। কটায় পৌঁছাবে? 8টা 10-এ। তাহলে মহিলাটা যেটা 8 মিনিট হেঁটে হেঁটে এসছে, সেটাই গাড়ি এখান থেকে 8টা 8 থেকে 8টা 10-এ এখানে পৌঁছাবে, তাহলে গাড়ির রাস্তায় টাইম লাগবে 2 মিনিট।
ক্লিয়ার? কারণ 8:10 তো গাড়ি এখানে পৌঁছে যাবে। তো 8:08 গাড়ি যদি এখানে থাকে, 8:10 গাড়ি এখানে থাকবে, তাহলে 8:08 থেকে 8:10 2 মিনিট। তাহলে মহিলাটা যেটা 8 মিনিট, সেটা গাড়িটার জন্য কত মিনিট? 2 মিনিট। এগুলো লজিক্যাল মানে ক্লিয়ারিটির জন্য বলছি, বাট এগুলো পরীক্ষার খাতায় করতে হবে না কিছুই, অঙ্ক ডাইরেক্ট হবে, আমি দেখাচ্ছি এক লাইনে হবে। তো এরকম হচ্ছে আমাদের হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখানে মহিলা যে টাইমে আসবে, মানে 8 মিনিট ধরে হেঁটেছে, সেইটাই যত মিনিট পর পর গাড়ি চলছে, 10 মিনিট পর পর চলছে, সেই 10-এর থেকে 8 বাদ দেবে, কত পড়ে থাকবে? 2, সেই 2 হয়ে যাবে, তাহলে গাড়ির জন্য টাইম, তাহলে গাড়ির টাইম লাগবে কত? সেটা 2 মিনিট। ক্লিয়ার? এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, বাট কোশ্চেন তো ডাইরেক্টই করবো, কোনো অসুবিধা নেই, কনসেপ্টটা বোঝানোর জন্য আমি তোমাদের এত কিছু বললাম। তো কনসেপ্টটা যারা বুঝতে পেরেছো ঠিক আছে, যারা বুঝতে পারোনি ডাইরেক্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট এবার অঙ্কটা কীভাবে হবে মাথায় রাখবে। তো এখানে দেখো একটা জিনিস সেম, তাহলে এইখানে ডিস্টেন্সটা যদি আমরা দেখি, এখান থেকে এইটুকু মহিলাটা যতটা এসছে, গাড়িটাও এখান থেকে অতটাই গেছে, তার মানে ডিস্টেন্স দুজনের সেম গেছে। তাহলে এখানে ডিস্টেন্স সেম, এখানে ডিস্টেন্স হচ্ছে সেম, আর ডিস্টেন্স ইকুয়াল টু, এখানে হচ্ছে এটা হচ্ছে গাড়ির ডিস্টেন্স, কারের ডিস্টেন্স, এটা হচ্ছে ওম্যানের ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে ওম্যানটা যতটা ডিস্টেন্স এসছে, গাড়িটাও ততটা ডিস্টেন্স হচ্ছে এখান দিয়ে গেছে। তাহলে ডিস্টেন্স যেহেতু সেম, আর ডিস্টেন্সের সূত্র আমরা জানি হচ্ছে স্পিড ইন্টু টাইম। ওকে, আর এখানেও হয়ে যাবে স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার? তাহলে এখানে যে কোনো একটা কিছু মিসিং থাকবে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এখানে টাইম দেখো, এটা মহিলা ওমেনের ক্ষেত্রে, ওমেন কত মিনিট ধরে এসছে? 8 মিনিট ধরে এসছে, মহিলা 8 মিনিট ধরে এসছে, তাহলে ওমেনের টাইম তো দেওয়া আছে কত? 8 মিনিট। ওমেনের স্পিড দেওয়া আছে কোথাও? দেওয়া নেই, মহিলার গতিটাই বার করতে বলছে, ঠিক আছে? তাহলে মহিলার গতি যেহেতু বার করতে বলছে, তাহলে আমরা এটাকে স্পিডে এসি রাখলাম। এবার এখানে গাড়ির স্পিড দেওয়া আছে যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়িগুলো চলছে, ঠিক আছে? তো গাড়ির স্পিড কত দেওয়া আছে? গাড়ির স্পিড দেওয়া আছে 20। গাড়ি কত টাইম লেগেছে? গাড়ির মহিলাটা যেটা 8 মিনিট এসছে, গাড়ি এটা 2 মিনিট এসছে। কীভাবে? এই 10-এর থেকে ডাইরেক্ট 8 বাদ দিয়ে দাও, তাহলে ওটা গাড়ির টাইম বেরিয়ে যাবে। তাহলে টোটাল 10 মিনিট পর পর চলে, সেখান থেকে মহিলার টাইম 8 মিনিট বাদ দাও, 10 - 8 = 2, তাহলে 2 মিনিট হচ্ছে গাড়ির টাইম। বা এখান থেকেও তুমি দেখতে পারবে, মহিলা যেটা 8 মিনিট এসছে, গাড়ি সেটা যেতে 2 মিনিট টাইম লাগবে, তো গাড়ির জন্য 2 মিনিট, ঠিক আছে? তো এবার আমরা সিম্পল অঙ্ক করবো, আমাদের স্পিড বেরিয়ে যাবে। তাহলে এখান দিয়ে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 4 দিয়ে এটাকে কাটলে 4 × 5 = 20, 5। তাহলে অ্যান্সার আমাদের মহিলার স্পিড 5 কিলোমিটার পার আওয়ার। তো অঙ্ক কিন্তু এক লাইনের, ঠিক আছে? অঙ্কটা কিন্তু সত্যি এক লাইনের, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই টাইপের অঙ্ক অনেক রকমভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো যায়। এর জন্য আগে আমি কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যাতে এরপরে ডাইরেক্ট বললে তোমরা ইজিলি বুঝতে পারো। এরপরে আমরা ডাইরেক্টই করবো সব। দেখো, তো পরীক্ষার খাতায় এরকম অঙ্ক আসবে, আর আমরা ডাইরেক্ট কীভাবে করবো। এখানে বলছে একটি বাস টার্মিনাল থেকে 8 মিনিটের ব্যবধানে বাস ছাড়ে, মোস্ট ইম্পর্টেন্ট, কয় মিনিট পর পর? 8 মিনিট। একজন লোক, এইটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু এটা বিয়োগ করার জন্য কাজে লাগবে, যে 8 মিনিট পর পর, এটা শুধু বিয়োগের জন্যই কাজে লাগবে। 8 মিনিট পর পর বাস ছাড়ে, ওকে। একজন লোক বাস টার্মিনালের দিকে আসছে 7 মিনিট, তাহলে এখানে ম্যান আছে আর এখানে হচ্ছে বাস আছে। তাহলে হচ্ছে আমাদের সিম্পল আমাদের করতে হবে কি, আমাদের এখানে স্পিড ইন্টু টাইম করতে হবে, এখানেও আমাদের করতে হবে হচ্ছে স্পিড ইন্টু টাইম। ওকে, এবার আমাদের এখানে বলছে একজন লোক বাস টার্মিনালের দিকে আসছে 7 মিনিট ধরে, তাহলে ম্যানের জন্য টাইম কত? ম্যানের জন্য টাইম আমাদের এখানে বলেই দিয়েছে, ম্যানটা 7 মিনিট ধরে এসছে, তাহলে ম্যানের জন্য টাইম হয়ে গেল 7। একটা জিনিস আমরা পেয়ে গেছি। এবার বলছে 7 মিনিটের ব্যবধানে বাসের সাথে দেখা হয়ে যায়। এবার দেখো, আমরা সিম্পল আমরা কি করব, এই 8-এর থেকে 7কে বিয়োগ করব, কত হবে? 1 মিনিট। তাহলে এই 1 মিনিট টাইমটা হয়ে যাবে হচ্ছে আমাদের বাসের, ঠিক আছে? তাহলে ম্যান যেটা 7 মিনিট এসছে, বাস সেটা 1 মিনিটে যাবে। কীভাবে বার করবো? ডাইরেক্ট এই দুটো বিয়োগ করে দেবে। তাহলে ম্যানের যে টাইমটা লাগছে 7 মিনিট, সেখান থেকে যে ব্যবধানে বাস চলছে 8 মিনিট, সেই 8টা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে 8-এর থেকে 7 গেলে 1 হবে, 1টা হয়ে যাবে আমাদের বাসের টাইম। ক্লিয়ার? এবার আমাদের কি বলছে, এবার বলছে মানুষের গতি 6 কিলোমিটার, তাহলে ম্যানের স্পিড আমাদের এখানে দেওয়া আছে কত? 6 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের বলছে বাসের গতি কত? বাসের গতি দিয়ে আমরা এসি ধরে রাখলাম, ব্যাস, এসির সাথে 1 গুণ করলে এসি হবে, এখানে এসি হবে 6 সাথে এটা হবে 42। তাহলে এখানে সিম্পল অ্যান্সার 42 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের বাসের স্পিড। তাহলে অঙ্ক কিন্তু আমাদের এক লাইনের বেশি টাইম লাগবে না। নেক্সট আমরা পরেরটায় আসি। 34 এখানে বলছে 11 মিনিট 45 সেকেন্ডের ব্যবধানে, এখানে একটু ক্যালকুলেটিভ জিনিস আছে, মিনিট আর সেকেন্ডের বিষয়টা, এটা বুঝতে হবে। এখানে বলছে 11 মিনিট 45 সেকেন্ডের ব্যবধানে একটি স্থান থেকে দুটি রাইফেল থেকে গুলি ছোড়া হয়। তার মানে 11 মিনিট 45 সেকেন্ড পর পর এখানে গুলি চালানো হয়। প্রথমটা যদি 1টার সময় চলে, তারপরেরটা চলবে 11 মিনিট 45 সেকেন্ডে নেক্সট গুলিটা চলবে। তো এখানে এত মিনিট ব্যবধানে গুলি চলছে, তো পরীক্ষায় এরকম অঙ্ক দেবে যে গুলি টুলি চলবে। এবার আমাদের এখানে বলছে যে কিন্তু একজন লোক ট্রেনে করে, তো এখানে হচ্ছে একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে ট্রেনের স্পিড, দুটো আলাদা আলাদা। ট্রেনে করে একজন ওই জায়গার দিকে আসছে, তাহলে একটা হচ্ছে আমাদের বুলেট যেটা বহুত স্পিডে যায়, বুলেট মানে অ্যাকচুয়ালি সাউন্ডের স্পিড। আর একটা হচ্ছে আমাদের হচ্ছে একজন ব্যক্তি ট্রেনে করে আসছে, তো ম্যান এখানে ট্রেনে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো হচ্ছে স্পিড ইন্টু টাইম,
আর এই ক্ষেত্রেও আমরা করব হচ্ছে ভাই স্পিড ইনটু টাইম। ওকে, এবার আমাদের এখানে বলছে যে ম্যান যেটা আসছে ট্রেনে করে আসছে, ট্রেনে করে ওই জায়গার দিকে আসছে এবং সে 11 মিনিট ব্যবধানে দ্বিতীয় শব্দটি শুনতে পায়। তাহলে ম্যানের জন্য যেটা ট্রেনে করে আসছে সে কত মিনিটের ব্যবধানে শুনতে পায়? 11 মিনিট। তাহলে ম্যানের জন্য টাইম হয়ে যাবে আমাদের এখানে 11। তাহলে সিম্পল টোটাল টাইম কত ছিল এখানে? 11 মিনিট 45 সেকেন্ড। তাহলে 11 মিনিট যেটা ম্যানের টাইম লাগছে, মানে যে ট্রেনে আছে তার টাইম লাগছে, সেই 11 মিনিট 45 সেকেন্ড থেকে যদি আমরা এই 11 মিনিট বাদ দিই তাহলে পড়ে থাকবে 45 সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে আমাদের বুলেটের জন্য টাইম। বুলেটের জন্য টাইম কত হয়ে যাবে? 45 সেকেন্ড। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো সেকেন্ডে আছে, ক্লিয়ার, আর এইটা আমাদের মিনিটে আছে। তো মিনিট থেকে সেকেন্ডে নিতে হবে, এটাকেও সেম ইউনিট দুপাশেই করতে হবে। তার জন্য আমরা এটাকে 60 দিয়ে গুণ করব। তাহলে মিনিট থেকে এটা চলে যাবে কি সেকেন্ডে। 11 মিনিট, এটাকে যদি 60 দিয়ে গুণ করি, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখানে সেকেন্ডে চলে গেল, মিনিট থেকে এটা সেকেন্ডে চলে গেল, ক্লিয়ার। এরপরে আমাদের এখানে বলছে শব্দের গতি এখানে দেওয়া আছে। শব্দ মানে এই বুলেট যেটা আছে, সেই বুলেটের সাউন্ড যেটা, তো সাউন্ডের গতি আমাদের 330 মিটার পার সেকেন্ড। তো এটাও মিটার পার সেকেন্ডে আছে। এখানে স্পিডটা কত দেওয়া আছে? 330 মিটার পার সেকেন্ড, 330, ক্লিয়ার। আমাদের বলছে ট্রেনের গতি কত, তো ট্রেনের আমাদের এখানে স্পিডটা আমাদের এখানে বার করতে বলছে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে স্পিডটা এসি রাখলাম। এবার আমাদের অঙ্ক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে সব ইউনিট কি আছে? এটা সেকেন্ডে আছে, আর এইটাও আমাদের মিটার পার সেকেন্ডে আছে। যা বেরাবে আমাদের মিটার পার সেকেন্ডে আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 11 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা আসবে 30, 30 দিয়ে যদি আমরা এটা কাটি এটা আসবে হচ্ছে 2, 30 দুগুণে 60, 2 এই 45-এর ওপাশে গিয়ে 45/2 হয়ে যাবে, এটা হয়ে যাবে স্পিড। তো ট্রেনের স্পিড আমরা কত পাচ্ছি? 45/2 এত পাচ্ছি। এটা আমরা কিসে পাচ্ছি বলো তো? এটা আমরা মিটার পার সেকেন্ডে পাচ্ছি, তার কারণ সব কিছু আমাদের মিটার পার সেকেন্ডে করা ছিল। তো মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটারে অ্যান্সারগুলো আছে, তো কিলোমিটারে নিতেই পারবো। তাহলে 45/2, এটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করো। তাই 2 দিয়ে কাটলে এটা হবে 9, 5 দিয়ে কাটলে 5 নং 35 আর 9, 9 নং 81। তাহলে আমাদের অ্যান্সার 81 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড কত? 81 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি আমাদের অ্যান্সার। ভালো অঙ্ক, ওকে, এই জন্য টাইম দিয়ে দিয়ে বোঝাচ্ছি। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। তো আমাদের 35 এখানে বলছে বাসটি প্রতি 10 মিনিট পর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়, ঠিক আছে। তো এবার তুমি বুঝতেই পেরেছো প্যাটার্নটা কীরকম। কিন্তু একজন লোক বাস টার্মিনাল থেকে এবার দূরে যাচ্ছে, এতক্ষণ বাস টার্মিনালের দিকে যাচ্ছিল, এবার বাস টার্মিনাল থেকে দূরে যাচ্ছে। সে কাছে যাক দূরে যাক তোমার এসব দেখতে হবে না। ম্যানটা কতক্ষণ ধরে চলেছে? ফলে 12 মিনিট পরে সে বাসের দেখা পায়। তো মানুষটা 12 মিনিট ধরে চলেছে, তাহলে এখানে একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ম্যান, ক্লিয়ার। তো এখানে করবে স্পিড ইনটু টাইম, এপাশে করবে স্পিড ইনটু টাইম। তো মানুষটা 12 মিনিট পরে পেয়েছে বাসটা, কারণ বাসের থেকে দূরে যাচ্ছিল এই ক্ষেত্রে। তাহলে এখানে ম্যানের জন্য টাইম হয়ে যাবে 12, আর এখানে বাসের জন্য টাইম কত হবে? এই 10 আর 12-র বিয়োগফল, 10 আর 12-র বিয়োগফল কত হবে? 2। তাহলে এখানে বাসের জন্য টাইম লিখবে 2, ক্লিয়ার ভাই, সেম আগের মতন। এবার বলছে মানুষের গতি 5 কিলোমিটার, মানুষের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখানে বলছে যে বাসের গতি কত? বাসের গতি আমরা এস ধরে নিচ্ছি, কারণ এস আছে, এসি ধরে নাও। তো এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এটা 6, 5 6 30, তাহলে এখানে আসলো কত? 30 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক শেষ, খতম, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 36 নম্বর কোশ্চেনটা বলছে 14 মিনিটের ব্যবধানে একটি স্থান থেকে দুটি গুলি ছোড়া হয়। আচ্ছা, তাহলে এখানে গ্যাপ কত? 14 মিনিট পর পর ছাড়ে। এবার আমাদের এখানে বলছে কিন্তু ওই জায়গা থেকে দূরে যাচ্ছে একটা ট্রেনে বসা একজন লোক 15 মিনিটের ব্যবধানে দ্বিতীয় শব্দটি শুনতে পান। ওকে, নো প্রবলেম। তাহলে একটা হচ্ছে আমাদের বুলেট একটা, আর একটা হচ্ছে আমাদের বুলেট ছোড়া হচ্ছে এদিকে, আর একটা হচ্ছে ট্রেনে করে একজন ব্যক্তি যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা করব স্পিড ইনটু টাইম, এখানেও করব আমরা স্পিড ইনটু টাইম। ওকে, এটা ট্রেন, এটা বুলেট। এবার আমাদের এখানে বলছে মানুষটা 15 মিনিট পরে শুনতে পায়। তো এখানে ট্রেনে বসে যে ম্যানটা আছে সেই ম্যানের জন্য আমাদের এখানে টাইম কত? 15 মিনিট, ক্লিয়ার। আর বুলেটের জন্য তাহলে টাইম কত হবে? 14 মিনিট আর 15 মিনিটের গ্যাপ 1 মিনিট, তাহলে এখানে হয়ে যাবে বুলেটের জন্য 1। এবার স্পিড কিসের দেওয়া আছে? ট্রেনের গতি 22 মিটার পার সেকেন্ড। ট্রেনের গতি আমাদের দেওয়া আছে হচ্ছে ট্রেনের গতি, যে ট্রেন এই যে এদিকে 22 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে করে দেবো 22, ক্লিয়ার। তো এখানে এটা মিটার পার সেকেন্ডে আছে, এইটাও যদি আমরা মিটার পার সেকেন্ড, এটাও যদি আমরা মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে নিতে হয় 60 দিয়ে গুণ করব, এই পাশেও 60 দিয়ে গুণ করব, দুই পাশে 60 60 ক্যান্সেল। তো এই পাশে আর এখানে কিছু গুণ করার দরকারই নেই। এবার আমাদের এখানে বলছে তাহলে শব্দের গতি কত? তাহলে শব্দের সাউন্ড আমরা ধরে নিলাম এস, ঠিক আছে। বুলেট যেটা আছে শব্দের সাউন্ড এস। তো এস ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি, দেখো 15 দুগুণে 30 0, 15 দুগুণে 30 আর 3 33, 330 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার ভাই। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। তো একটু প্র্যাকটিস লাগবে এইসব অঙ্ক করার জন্য, তোমার একটু প্র্যাকটিস করে বারবার চেষ্টা করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ভালো অঙ্ক এগুলো। নেক্সট আমাদের পরের টাইপে আসি, আমাদের 7 নম্বর টাইপ। এখানে বলছে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ এবং বি এর গতি 3:4। তাহলে এখানে স্পিড দেওয়া আছে a/b,
স্পিড দেওয়া আছে আমাদের এখানে, স্পিডের রেশিও 3:, স্পিডের রেশিও দেওয়া আছে 3:4। ওকে, এরপর আমাদের এখানে বলছে গন্তব্যে পৌঁছাতে বি এর থেকে 30 মিনিট বেশি সময় নেয়। তাহলে এখানে টাইমের গ্যাপ দেওয়া আছে, তাহলে স্পিড থেকে টাইমে নেওয়ার জন্য সিম্পল উল্টো করে দিতে হবে, উল্টো হয়ে যাবে 4:3 হয়ে যাবে। তাহলে এখানে এ বি এর থেকে কত ইউনিট টাইম বেশি নেয়, এটা 3 নেয়, বি হচ্ছে 3 টাইম নেয়, এ 4 টাইম নেয়। তাহলে বি মানে এ বি এর থেকে 1 ইউনিট বেশি টাইম নেয়। তাহলে টাইমের গ্যাপ কত, 1 ইউনিট। সেটা আমাদের এখানে মিনিটে বলছে 30 মিনিট বেশি নেয়, তাহলে সেটাই হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, তো এখানে যেটা গ্যাপ 1 ইউনিট, সেটাই আমাদের টাইম এখানে কত, মিনিটে 30 মিনিট। এবার আমাদের এখানে বলছে এর গন্তব্যে পৌঁছতে যে সময় লাগে সেটা বার করো। তাহলে এর কত টাইম লাগে, এর টাইম লাগবে এখানে দেখতে পাচ্ছি আমরা 4 ইউনিট। তাহলে 1-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু হবে হচ্ছে 30 × 4, এত মিনিট। তুমি এটা কীভাবে ভাববে, এটা এইভাবে ভাবতে পারো, একটা খাতার দাম যদি 30 টাকা হয়, তাহলে 4টে খাতার দাম কত হবে, এইভাবে ভাবতে পারো। 4-এর ভ্যালু আমরা বার করছি, এর টাইম, তো 4-এর ভ্যালু কত হবে, 4 × 30। ওকে, তাহলে এটা কত আসছে, এটা আসছে 120 মিনিট। এবার মিনিট থেকে যদি আমরা চাই যদি ঘন্টায় বার করব, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 2, তাহলে অ্যান্সার আমাদের কত, 2 ঘন্টা। ক্লিয়ার ভাই? তাহলে অ্যান্সার চলে আসবে একদম ইজিলি, 2 ঘন্টা বেশি সময় নেয়। নেক্সট আমরা পরেরটায় আসি। দুটি ট্রেন একই সময় আলিগড় এবং দিল্লি থেকে শুরু, আলিগড় এবং দিল্লি থেকে শুরু হয়, আচ্ছা, এবং যথাক্রমে 14 কিলোমিটার এবং 21 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একে অপরের দিকে এগিয়ে যায় যখন, আচ্ছা এইখানে বলছে আলিগড় আর হচ্ছে একটা দিল্লি জায়গা আছে, তো এখানে আলিগড়, এখানে হচ্ছে ধরো দিল্লি। তো একই সময় একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিক দিয়ে এদিকে আসছে। একটা ট্রেনের স্পিড হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার, আর একটা ট্রেনের স্পিড হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমাদের এখানে বলছে যখন তারা মিলিত হয়, একে অপরের দিকে এগিয়ে আসছে এভাবে। এবার বলছে যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 70 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে। তার মানে যখন তারা ধরো এই একটা পয়েন্টে গিয়ে দেখা হলো, এই ট্রেনটা এদিক দিয়ে আসলো, তো দেখা গেল যে এই যে ট্রেনটা যার স্পিডটা বেশি, সে এইটার থেকে দেখা গেল কত, 70 কিলোমিটার বেশি পথ চলে এসছে। তার কারণ কি, এর তো স্পিড বেশি, তো 70 কিলোমিটার সে বেশি আসতেই পারে। ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, এবার আমাদের বলবে যে এক্স্যাক্টলি এই স্টেশন থেকে এই স্টেশনের মধ্যে ডিস্টেন্সটা কত আছে। তো এটা কীভাবে বার করবো, এটা বার করার জন্য আমরা ডাইরেক্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে এইখানে দুজনের জন্যই সেম টাইম, এও যা টাইম চলেছে এও সে টাইম, এই ট্রেনটাও সেম টাইম চলেছে। তো টাইম যদি কোনো জায়গাতে দুজনই সেম নেয়, তাহলে এখানে যে স্পিড যেটা আছে সেইটাই হয়ে যাবে ডিস্টেন্সের রেশিও। টাইম যদি দুজনের ক্ষেত্রে সেম থাকে, কারণ দুজনই সেম টাইমে স্টার্ট নিয়েছে, টাইম যদি দুজনের ক্ষেত্রে সেম থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিডের রেশিও সেম হবে। তাহলে আমরা স্পিড বা ডিস্টেন্সের রেশিও আমরা এখানে কি পাচ্ছি, প্রথমটার এখানে স্পিড কত 14, পরেরটার স্পিড কত আমাদের এখানে 21। যদি আমরা এটা কাটাকাটি করি, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে আমরা পাবো 3 × 7 = 21। তাহলে এখানে স্পিডের আর ডিস্টেন্সের রেশিও আমরা কত পেয়ে যাচ্ছি, ডিস্টেন্সের রেশিও পেয়ে যাচ্ছি, একজন যদি 2 ইউনিট চলে, একজন চলেছে 3 ইউনিট। তাহলে এই যে একজন আরেকজনের থেকে কত ইউনিট বেশি চলেছে, 1 ইউনিট বেশি ডিস্টেন্স চলেছে। ক্লিয়ার? তাহলে একজন আরেকজনের থেকে কত ইউনিট বেশি ডিস্টেন্স চলেছে, 1 ইউনিট, কারণ এ চলেছে 2 আর এইজন চলেছে হচ্ছে 3। তাহলে একজনের থেকে আরেকজন কত বেশি চলেছে, 1 ইউনিট বেশি। কিন্তু আমাদের এখানে সেটাই বলছে এক্স্যাক্টলি কত বেশি গেছে, 70 কিলোমিটার। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে, 1-এর ভ্যালু হচ্ছে 70। এবার আমাদের অঙ্কতে কী বার করতে বলছে, আমাদের বলছে দুটো স্টেশনের দূরত্ব কত। তাহলে দুজন টোটালে কত গেছে, দুজন তো টোটালে পুরো ডিস্টেন্সটাই গেছে, তাই না? এখান থেকে এতটা গেছে, এখান থেকে এতটা গেছে, তো পুরো ডিস্টেন্স বার করার জন্য সিম্পল দুজনেরটা যোগ করে দাও, 3 আর 2 5। তাহলে 5-এর ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু যদি 70 হয়, মানে ধরো যে তুমি এরকমভাবে ভাবো যে একটা চশমার দাম 70 টাকা, তাহলে 5টার দাম কত হবে, দুজন একসাথে 3 আর 2 5, 5-এর ভ্যালু হবে 5 × 70, 5 সাথে কত হবে 35, 350 কিলোমিটার। তাহলে এক্স্যাক্টলি ডিস্টেন্স কত দূর স্টেশনের মধ্যে, 350, অপশান এ আমাদের অ্যান্সার। বোঝা গেছে? অঙ্ক ইজি। নেক্সট আমরা পরেরটাতে আসি, শুধু একটু প্র্যাকটিস। টাইপ 8, এইখানে আমাদের বলছে দুটি বাস একই সময়ে দুটি বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যায়। তাহলে এইখানে একটা, এখানে একটা, এখানে যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, আর আরেকজন এদিকে আসছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এবার বলছে দেখা হলে, যখন তাদের মধ্যে দেখা হচ্ছে একটি বাস অন্যটির চেয়ে 160 কিলোমিটার বেশি গেছে। যখন এখানে দেখা হচ্ছে, দেখা যাচ্ছে একজন আরেকজন থেকে 160 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে। দুটি স্ট্যান্ডের মধ্যে দূরত্ব খুঁজুন। সেম আগের অঙ্ক, দুটো স্ট্যান্ডের মধ্যে দূরত্ব। তাহলে এখানে আমরা সিম্পল করবো, এখানে ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সেম হবে। তাহলে স্পিড থেকে আমরা ডিস্টেন্সের রেশিও পাবো, একজনের স্পিড কত 40, একজনের স্পিড কত 50,
ঠিক আছে, 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে ডিস্টেন্সের রেশিও কত পাচ্ছি আমরা, একজন 4 গেলে একজন 5 ইউনিট ডিস্টেন্স গেছে। এই ডিস্টেন্সের মধ্যে গ্যাপ কত, 4 আর 5-এর মধ্যে গ্যাপ 1-এর, তাহলে 1 ইউনিট একজন আরেকজনের থেকে বেশি গেছে, সেটাই আমাদের অঙ্কতে বলছে 160 বেশি গেছে, 160 কিলোমিটার বেশি গেছে, তাহলে 1-এর ভ্যালু কত, 160 কিলোমিটার। আমাদের বার করতে হবে দুটো স্ট্যান্ডের দূরত্ব কত, তাহলে দূরত্ব টোটাল হচ্ছে দুজন টোটাল, দূরত্ব টোটাল বার করার জন্য দুজনের যোগফল করে দাও, 5 4 9, কারণ কি দুজন, একজন এই অবধি গেছে একজন এই অবধি গেছে, দুজনেই টোটালটাই গেছে, তাই না? তাহলে এখানে 9-এর ভ্যালু বার করতে হবে, দুজনের যোগফল, তাহলে 9-এর ভ্যালু বার করার জন্য সিম্পল 9 ইন্টু করে দেওয়া হচ্ছে 160, তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে এত কিলোমিটার, তাহলে এখানে পাবো 0 54 4 হাতে আমার 5 14 1440 কিলোমিটার। ওকে ভাই, তাহলে অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, 40 নম্বর কোশ্চেন। এখানে বলছে সচিন এবং অনিল একই সময়ে চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কলকার দিকে হাঁটা শুরু করে। এটা একটা ভিভিআই দিয়ে দাও, ভালো লজিক্যাল কোশ্চেন এটা। বলছে সচিন এবং অনিল একই সময় চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কলকার দিকে হাঁটা শুরু করে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে চণ্ডীগড় একটা জায়গা আছে, সি চণ্ডীগড়, আর একটা জায়গা আছে ধরো কলকা। তো এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত আমাদের এখানে বলে দিয়েছে, আমাদের অঙ্কতে বলে দিয়েছে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার দূরে একটা থেকে আরেকটা, তার মানে ডিস্টেন্স 50 কিলোমিটার। এবার বলছে দুজন ব্যক্তি, একজন সচিন একজন অনিল। তো সচিনের জন্য আমরা এস ধরলাম আর অনিলের জন্য আমরা এ ধরলাম, ক্লিয়ার? এবার বলছে সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা কম, সচিনের গতি অনিলের থেকে কম, তাহলে অনিলের গতি যদি এক্স হয়, সচিনের গতি তার থেকে 6 কিলোমিটার কম, তার মানে এটা হয়ে যাবে, সচিন হয়ে যাবে x - 6, ক্লিয়ার? সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা কম। এবার বলছে অনিল কলকা পৌঁছে, এবার অনিলের গতি যেহেতু বেশি, তো অনিল আগে কী হবে, এখান থেকে স্টার্ট নেবে দুজনই একসাথে, তো অনিল এখান থেকে কলকা অবধি পৌঁছে যাবে, কলকা পৌঁছে অবিলম্বে না দাঁড়িয়ে, মানে ওইখানে একদম সময় নষ্ট না করে চণ্ডীগড়ের দিকে হাঁটা শুরু করে। তো এখান থেকে টার্ন নিয়ে কলকা থেকে আবার চণ্ডীগড়ের দিকে আসা শুরু করে, তো এখান থেকে টার্ন নিয়ে অনিল চণ্ডীগড়ের দিকে আবার আসা শুরু করলো, ক্লিয়ার? ধরো এতটা এখানে এসে সে পৌঁছেছে। এবার বলছে পথে কলকা থেকে 20 কিলোমিটার দূরে সচিনের সাথে তার দেখা হচ্ছে। তো কলকা থেকে এইখান থেকে এটা হচ্ছে 20 কিলোমিটারের দূরত্ব, এইখান থেকে 20 কিলোমিটার, মানে কলকা থেকে 20 কিলোমিটার দূরে সচিনের সাথে এখানে তার সাথে দেখা হলো, সচিনের সাথে এখানে দেখা, সচিন জাস্ট এখান থেকে এইটুকু এসছে। এবার বলছে সচিনের গতি খুঁজুন, সচিনের গতি আমাদের স্পিড আমাদের বার করতে হবে। তো অঙ্কটা পুরো অনেক কিছু ভাবতে পারো যে এত টাফ, বাট লজিক্যালি অঙ্কটা যদি একবার বুঝতে পারো একদম ইজি। এত দূর বুঝিয়ে দিলাম লজিক্যাল জিনিস, এবার দেখো কত ফাস্ট অ্যান্সার আসবে। এবার আমরা জানি যে দুজনের এই দুটো জায়গার মধ্যে দূরত্ব 50 কিলোমিটার, তাহলে অনিল এখান থেকে পুরোটা গেছে, তার মানে এদিকে 50 কিলোমিটার তো গেছে, আরও এদিকে 20 কিলোমিটার গেছে, তাহলে 50 আর 20 70 কিলোমিটার গেছে। তাহলে এখানে আমরা দুজন লিখবো অনিল আর সচিন। তো অনিল গেছে কত, অনিল প্রথমে তো 50 গেছে, পরে আরও এদিকে আরও 20 গেছে, টোটাল 70 গেছে, আর সচিন এখান থেকে জাস্ট এইটুকুই গেছে, টোটালটা 50 ছিল, টোটালটা কত ছিল 50, 50 থেকে যদি আমরা এই 20টা বাদ দিয়ে দিই, কারণ 20 তো এখানে অনিল গেছে, তো 20 বাদ দিলে এখানে পড়ে থাকবে 30, ঠিক আছে? তার মানে 30 আর 20 টোটালে কত 50, তার মানে সচিন গেছে 30 কিলোমিটার জাস্ট। তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম, ডিস্টেন্স। আর টাইম যেহেতু দুজনেই সেম টাইম নিয়েছে, তো এটাই হয়ে যাবে স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও কত হয়ে যাবে, এটা যদি আমরা দেখি, এখানে আসবে 30, এখানে আসবে যোগ করলে 70, 0 0 ক্যান্সেল, 3:7, তাহলে এখানে স্পিডের রেশিও কত আসছে, স্পিডের রেশিও আমাদের আসছে 3:7, ক্লিয়ার? নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে সচিনের গতি কত, সচিনের স্পিডটা বার করতে হবে। এবার দেখো যদি আমরা দেখি এখানে একজন থেকে আরেকজনের স্পিডের ডিফারেন্স কত, একজনের 3 স্পিড একজনের 7 স্পিড, তো স্পিডের ডিফারেন্স কত 4, কিন্তু আমাদের এখানে অঙ্কতে বলছে একজনের থেকে আরেকজন কত 6 কিলোমিটার ধীরে চলে, তাহলে এখানে স্পিডের ডিফারেন্স কত অ্যাকচুয়ালি 6, একজনের থেকে আরেকজনের 6 কিলোমিটার স্পিড কম, তাহলে 4-এর ভ্যালু এক্স্যাক্ট কত 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4-এর ভ্যালু 6, তাহলে 6 হচ্ছে 4-এর ভ্যালু, তাহলে 4 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে সচিনের স্পিড মানে 3 ইউনিটের ভ্যালু, তাহলে 3 দিয়ে গুণ, ক্লিয়ার? 3 ইউনিটের ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 2 আসবে, এখানে আসবে হচ্ছে 2 দিয়ে কাটলে 3, 3 3 9, 9/2, তার মানে হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি সচিনের স্পিড হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। তো এটা ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ভালো অঙ্ক, টাইম স্পিড ডিস্টেন্স একটু অন্যান্য চ্যাপ্টার থেকে একটু ভালো চ্যাপ্টার, ঠিক আছে?
তো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরীক্ষায় প্রচুর আসে যেখান থেকে অঙ্ক, সেই চ্যাপ্টারগুলো আমি আগে করাচ্ছি। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো একদম ছোটো ছোটো চ্যাপ্টার, ঠিক আছে। রেশিওটা এরপরে আছে, রেশিও আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাকি যত রকম চ্যাপ্টার আছে সবই দেখবে ছোটো ছোটো চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, কোনো প্রবলেম হবে না। কিন্তু দু একটা চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের একটু বেশি টাইম দিয়ে পড়তে হবে, যেমন পার্সেন্টেজ, রেশিও, টাইম স্পিড ডিস্টেন্স, ওকে, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো দিয়ে প্রচুর কোশ্চেন আসবে। তো নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে সবাই দেখো, ক্লাসটা 3-4 বার দেখো, ভালোভাবে প্র্যাকটিস করো।